নমস্কার, আরও একটা নতুন ভিডিও এনেছি। আজকে মঙ্গলা মায়ের অবশ্যই ভিডিও, মঙ্গলা মাকে নিয়েই বলবো। বর্ধমানে বিখ্যাত মন্দির নিয়ে কিছু তথ্য দেব। ভিডিওটা স্কিপ করলে কিন্তু সমস্তটা জানতে পারবে না। যারা এখনও ভাবছো মায়ের মন্দিরে আসবে বা পুজো দেবে, তাদের জন্য এই ভিডিওটা। এই যে গতকাল মায়ের মন্দিরের সমস্ত ভিডিও শেয়ার করব। রবিবার 22শে ডিসেম্বরের কথাই বলবো। প্রচুর ভিড় এখন মঙ্গলা মায়ের কাছে। শুধু সোমবার মঙ্গলা মায়ের মন্দির বন্ধ থাকে, তোমাদের জানিয়ে দিলাম। আগের মন্দির থেকে এই মন্দিরটা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, বাঁশ দিয়ে কিন্তু সুন্দর করে লাইন দিয়ে দিয়েছে, যাতে কোনো লাইন হয় না। একটা দিক দিয়ে ঢুকছে, একটা দিক দিয়ে বার হচ্ছে। মঙ্গলা মা অনেক প্ল্যাকেট লাগিয়ে, পোস্টার লাগিয়ে অনেক কিছু নিয়মকানুন জানিয়েছে। কিছু দোকানপাটও, অনেক দোকানপাট বসেছে। ভাত, কচুরি, চা, বিস্কুট, স্ন্যাক্স, জল, মিষ্টি, ফুল, মালা, ফল, সমস্ত কিছুর দোকান কিন্তু বসে গেছে অলরেডি। এবং দোকানদারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দিয়েছে। সেই তথ্যটাও অবশ্যই সমস্ত জেনে নেবে। এখানে এত বড় মাঠে বিশ্রামেরও একটা জায়গা করে দিয়েছে মঙ্গলা মা, ত্রিপল মাথায় টাঙিয়ে, যেখানে ভক্তরা ক্লান্ত হয়ে গেলে একটু ভক্তরা বিশ্রামও নিতে পারবে। মন্দিরে যে আপডেট দিচ্ছি, সেটা এখনও বাথরুম পুরোপুরিভাবে হয়নি, বাকি মোটামুটি খুব সুন্দর হয়ে গেছে। তা 35-40টা দোকান হয়ে গেছে এই মন্দিরে। খাওয়া এবং জল সমস্তরই ব্যবস্থা আছে। আগের মন্দিরে এটা ছিল না। মঙ্গলা মা এই ব্যবস্থাটা সুবন্দোবস্ত করেই মন্দির খুলেছে। এই মন্দিরে প্রচুর বড়সড় ব্যবস্থা, জল পায়নি, খাবার পায়নি বলে বিশাল ঝামেলা হয়েছিল। ব্লগাররা এই কথাই বলেছে, জল, টিফিন সমস্ত কিছু কিন্তু নিয়ে যেতে হতো আগের মন্দিরে। কিন্তু এখনকার মন্দিরে কোনো কিছু নিয়ে যেতে হবে না বাড়ি থেকে, ওখানে সমস্ত কিছু পাবে। এবার কাজের কথা হচ্ছে, মঙ্গলা মা এবার বলেছিল যে আজ থেকে শনিবার দিন থেকে মঙ্গলা মা অনেক ঝামেলার পর একবার লাইভে এসেছিল এবং আমাদের সঙ্গে অনেক কথা বলেছিলেন যে আমাদেরকে এই নিয়মগুলো করার জন্যে। এখন সব থেকে বড় কথা হচ্ছে, ট্রাস্টি বোর্ডের কাগজ কার হাতে থাকবে। ট্রাস্টি বোর্ডের কাগজ তো মঙ্গলা মা স্ব ইচ্ছায় অন্যের দায়িত্বে দিয়ে দিল। তাহলে কার দায়িত্বে দিল? মঙ্গলা মা বলেছিলেন যে আমি রোজ ভিডিও করব, ভক্তদের সামনে আসব। সেই দিন থেকেই বলেছিলেন আমরা প্রত্যেকে দেখতে পাবো। কিন্তু মঙ্গলা মা মুখে বলেছিলেন, সেটা আগেও বলেছিলাম, কিন্তু এখন সেই জিনিসটার হচ্ছে না। ভক্তরা আর মঙ্গলা মায়ের মুখ দেখতে পাচ্ছে না ব্লগারদের কাছে। আবার সেই একই কেস যে ভিডিও করা যাবে না, মঙ্গলা মার মুখ দেখানো যাবে না, লাইভেও আসবে না। তাহলে প্রতিদিন আমরা অপেক্ষা করে আছি মঙ্গলা মা লাইভে আসলে তাহলে আমরা একটু সেটা জেনে তোমাদের জানাবো। এই হচ্ছে আমাদের জানানোর ব্যাপার। মঙ্গলা মা নিজে মুখে কিন্তু বলেছিলেন প্রতিদিন লাইভে আসবে, কিন্তু সেটা মঙ্গলা মা সেই কথাটা রাখলেন না। প্রত্যেক ভক্তরা লাইভে দেখতে চাইছে মঙ্গলা মায়ের হাসি মুখটা। এই মেসেজটা কিন্তু মঙ্গলা মায়ের কাছে থাকলো, কেন আসছেন না? মঙ্গলা মা ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন নিয়ম শৃঙ্খলা মেনে কিন্তু ঢুকতে হবে, কোনো গ্যাদারিংয়ের সৃষ্টি হবে না, কোনো রকম নেশা করে ঢুকতে পারবে না, কোনো রকম বাজে কাজ করবে না, চুরি চামারি নোংরা কোনো কিছু যেন না করে, এইসব সাইনবোর্ডে লাগানো ছিল। তাহলে এইসব যদি কোনো দুর্নীতি দেখা যায় তাহলে সিকিউরিটি দিয়ে তাদের বাইরে বের করে দেওয়া হবে। তাই
অবশ্যই মায়ের মন্দিরে তাহলে এই নানান রকমের এইসব মানে গুটকার দোকান, অনেক রকম বাজে বাজে কাজও হচ্ছে। যাই হোক, মঙ্গলা মায়ের এই কথাটা কিন্তু রাখতে পারলে না। মন্দিরের মধ্যে কি করে গুটকার দোকান রয়েছে, এটা কিন্তু কখনোই উচিত না। কোনো নেশা জাতীয় জিনিস মন্দির প্রাঙ্গণে বিক্রি হওয়ার কথা নয়। এত বড় বড় সব মন্দির আছে, তারাপীঠের কালী, দক্ষিণেশ্বরের কালী, কালীঘাটের কালী, সব মা মানে কালীঘাটের কালী, তারাপীঠের কালী, কোটি কোটি মদ কিন্তু সেখানে বিক্রি হয়, নেশার জিনিসও হয়, মাও কিন্তু মদ খায়, কিন্তু মন্দিরের ভিতরে কখনো নেশার জিনিস থাকে না। তাই অবশ্যই মাকে নেশার জিনিস দেওয়া হয় ভোগ হিসাবে, কিন্তু কোথায় বিক্রি হচ্ছে মন্দিরের ভিতরে, এটাই একটু তুলে ধরলাম। সমস্ত ভক্তদের এটাই প্রশ্ন, কেন মন্দিরে এত নিষেধ থাকা সত্ত্বেও এই দোকানটা কি করে হলো? ভক্তদের কথা অনুযায়ী তুলে ধরলাম, মঙ্গলা মায়ের বিপক্ষে না, মঙ্গলা মাকে একটু জানিয়ে দিলাম যাতে মঙ্গলা মা এটা অবশ্যই বন্ধ করতে পারে। যদি কোনো রকম ভুল ত্রুটি হয় অবশ্যই মঙ্গলা মা ক্ষমা করে দেবেন, এইটুকুই বলবো। ভুলটা শুধরে নিলেই বেশি ভালো হয়। যাই হোক, একটা মন্দির হয়েছে, অনেক 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 মানুষ করে খাচ্ছে, খুব আনন্দের খবর, খুশির খবর, সুখের খবর। কৃষ্ণকালী মায়ের নাম জপ করে হাজার হাজার লোক প্রচুর উপকার পাচ্ছে। তাই মন্দির কখনো যাতে না বন্ধ হয়, আমরা সেটাই চেষ্টা করছি, সেটা আমরা প্রচারও করব। সমস্ত ভক্তদের কাছে বলবো যে মঙ্গলা মা সমস্ত নিয়ম কানুন মেনে শ্রদ্ধা ভক্তির সঙ্গে মা সমস্ত জিনিসটা পরিচালনা করছেন। তাই কোনো রকম বাজে অভিযোগও নয়। এটা যদি একটু ভেবে চিন্তা করে মানে বন্ধ করেন, আমার মনে হয় জিনিসটা ভালো হবে। যাই হোক, মা নিজেও জানেন যে মন্দিরের ভিতরে এই জিনিসটা করা উচিত না, কিন্তু মঙ্গলা মায়ের কথা বলতে গিয়ে তো অনেক রকম সমস্যা হয়ে যাচ্ছে। মঙ্গলা মা নিজেও এখন আর লাইভে আসছে না, এটাও অনেক ভক্তদের মানে খারাপ লাগছে। মঙ্গলা মায়ের হাসি মুখটা দেখবে। যাই হোক, এই কথা শুনে যেন মঙ্গলা মা একটু লাইভে আসে, বা অন্তত শর্টে এই কথাটা মানে শর্ট ভিডিও যখন ছাড়ছেন তখন কিন্তু একটু হলেও বলবেন যে এই প্রথম যেদিন ভিডিও করেছিলেন এত অশান্তির পর, সেদিন কিন্তু মায়ের মন্দিরে অনেক সময় কথা মানে শুনেছি, অনেক কথা জানতে পেরেছি। এই যে ত্রিশূলটা থানায় জমা পড়ে গেছে, কিন্তু সেই ত্রিশূল মঙ্গলা মা ঠেকাচ্ছে এখন। তাহলে কি হচ্ছে? এটা কি সত্যিকারের ত্রিশূল? এটা একটু অন্তত জানে। যাই হোক, মঙ্গলা মা আবারও বলছে ওখানে যে ডাইনি বুড়ি আমাকে বারবার এই মন্দির ভাঙার চেষ্টা করছে। একা ডাইনি বুড়ি কখনো এই মন্দির ভাঙতে পারবে না। সমস্ত ওখানে দোকানদার যারা, তারা প্রত্যেকে বলছে যে আমাদের এই দোকানের জন্য 1 পয়সা মঙ্গলা মা নিচ্ছে না, আমরা নিজেরাই এই যে বলেছি এই যেখানে গাড্ডা ফাড্ডা আছে খোয়া মোয়া দিয়ে উঁচু করে আমরা দোকান নিজেরাই করে বসবো। মঙ্গলা মা সেখানে কোনো আপত্তিও করেনি, কোনো পয়সাও চায়নি। তাই ভক্তদের আবারও বলবো, মঙ্গলা মা শুধুই বলছে তোমরা শুধু নাম গুণকীর্তন করে যাও, যত ফল পাচ্ছে সেই ফলগুলোও কিন্তু মঙ্গলা মা বলছে যে বাচ্চাদের লাইন দিয়ে দিয়ে দেবে সোমবার দিনকে, সেটাও কিন্তু ব্যবস্থা করে নিয়েছে। তারপরে একজনের হাতে গাড়ির চাকা চলে গেছে, ওই হাত কিন্তু ডাক্তার ঠিক করতে পারেনি, বাঁ হাতে খাচ্ছিল। এক ভক্ত বলছে সেই এই মন্দিরে এসে মানে মুটো করতে পেরেছে, ভাতও খেতে পারছে। কত রকম ভক্ত কত রোগের কথা বলছে, যে
রাবিশ ফেলে দোকানদাররা নিজেরাই ভরাট করছে, আর ডাইনি বুড়িটা বলছে এটার জন্য পয়সা নিচ্ছে, ওটার জন্য পয়সা নিচ্ছে, সেটার জন্য পয়সা নিচ্ছে, কিন্তু মঙ্গলা মা কোনো কিছুর জন্যে পয়সা নিচ্ছে না। সমস্ত ভক্তরা চিৎকার করে বলছে জয় মঙ্গলা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। অনেকে যারা দোকানদার করেছে তার বাচ্চাদের টিউশনির পয়সা দিতে পারে না, তারপরে অনেক অসুখ বিসুখ হয়, যাই হোক মানে এখন কৃষ্ণকালী মায়ের নাম জপ করে শরীর সুস্থ হচ্ছে ঠিকই, কিন্তু সংসার চালানোর জন্যেও ওই দোকান করে মানে যাতে দিন কাটাতে পারে, সেই কারণে এই নিজেরাই বলেছে আমাদের যেমন হবে তেমন দেবো। আমি একটা পয়সাও চাইনি। ওখানে সমস্ত দর্শক ভক্তবৃন্দরা, প্রচুর ভক্ত আছে মঙ্গলা মা, সেখানে সবাইকে বলছে আমি কি তোমাদের একটাও চেয়েছি পয়সা? একটাও চাইনি পয়সা। সমস্ত দয়ায় মঙ্গলা মায়ের দয়ায় মঙ্গলা মা বলছে আমি নিজে না, এটা কৃষ্ণকালী মাই সব করছে, আমি কিচ্ছু না। সমস্ত ভক্তরা এত চিৎকার চেঁচামেচি, আমরা মায়ের পাশে আছি, যে যাই বিরুদ্ধে কথা বলুক না কেন মঙ্গলা মাকে কেউ আর কিচ্ছু করতে পারবে না। মঙ্গলা মা এখন কৃষ্ণকালীর নিজস্ব জায়গায় বসেছে, ট্রাস্টি বোর্ডের কাগজও মঙ্গলা মায়ের হাতে এসে গেছে। মঙ্গলা মা একটা কথাই বলছে যে এখন এই ট্রাস্টি বোর্ডের কাগজটা থাকছে তাহলে কার কাছে? মঙ্গলা মা লিখে দিয়েছে যে আমার মেয়ে এবং ছেলে যেহেতু নাবালক, তাই ছেলের হাতে এখন ছেলের নাম লেখা যাবে না। আমার মেয়ে জামাই সবাই এই মন্দিরে নাম থাকবে, সকলের নাম থাকবে। ভক্তরাই এই মন্দিরকে দাঁড় করিয়ে দেবে। যতটুকু হয়েছে এই মন্দির সমস্ত এই দোকানদারদের জন্যই মাটি নিয়ে এসে মন্দিরটা ভরাট করছে, প্রচুর কষ্ট করছে মায়ের মন্দিরের জন্যে। সমস্ত ভক্ত দোকানদার ভূমিকা অনেকটা এই মঙ্গলা মায়ের দোকানের জন্য। শনিবার দিন প্রচুর ভক্ত এসেছিল, অনেক ব্লগাররাও গেছে, ভিডিও করেছে, যে তাদের ভিডিও দেখে বলছে একজন গাড়ি করে এসেছিল মঙ্গলা মা আবার আগের মন্দিরের মতো ভক্তদের ত্রিশূল ঠেকাচ্ছে, মাথায় ত্রিশূল ঠেকিয়ে দিচ্ছে। যে অসুস্থ ভক্ত গাড়ি থেকে নামতে পারছে না তার কিন্তু মঙ্গলা মা ট্রিটমেন্ট করছে। এর সাথে শেয়ার করব আগের শনিবার দিন যে ঝামেলা হয়েছিল 7ই ডিসেম্বর, একটা ছোট্ট বাচ্চা মঙ্গলা মাকে ছাড়লো না, কি বলল মঙ্গলা মাকে, সেই ভিডিওটা কি শেয়ার করছি। 7ই ডিসেম্বর সেই বাচ্চাটা মুখ করলো, কি বলল। তবে আজকের ভিডিওতে অনেকেই অনেক বাজে কমেন্ট করবে, বলবে কত টাকা খাচ্ছ, কত পয়সা খাচ্ছ, কার হয়ে বলছো। কিন্তু মায়ের মন্দির করতে গিয়ে হঠকারিতায় যদি একটা ভুল করে, আমাদের ভুলটা শুধরে দেওয়া কর্তব্য মনে করছি। তাই আমরা বলছি মঙ্গলা মা নিশ্চয়ই এইটা নিয়ে একটু ভাববে, যাতে পার্মানেন্টলি সুন্দর হয়, একদিনে দুদিনের জন্য নয়, এটা পুরো বছরের পর বছর যেন খুব সুন্দরভাবে মন্দিরটা তৈরি হয়। যেন যারা ব্লগারদের বাজে বাজে কথা বলছো, বাজে কমেন্ট করছো, তাদের কিন্তু 1 মাসের জন্যে চাও না সারা জীবনের জন্যে চাও। সারা জীবনের জন্য যদি একটা মন্দির চাও তাহলে ট্রাস্টি বোর্ডের কাগজ নিজের কাছে রাখতে হয়। নিজেই বলেছে মঙ্গলা মায়ের কাছে ট্রাস্টি বোর্ডের কাগজ। তাহলে মন্দির আজকে কার কাছে থাকবে? তার মেয়ে এবং জামাইয়ের নামে। এখনকার দিনে মেয়ে জামাই কিন্তু আলাদা না। ছেলে যেহেতু অনেকটা ছোট, স্বাবলম্বী নয়, তাই মঙ্গলা মায়ের অবর্তমানে এই মন্দিরে উত্তরাধিকারী হবে জামাই এবং মেয়ে, তারাই রাজ করবে। মঙ্গলা মা নিজে মুখে এই কথাটা বলছে, আমি তো মুখে বললাম, নিজের মুখে বলছে। মঙ্গলা মা একটা ছোট্ট কথা বলছি, মায়ের সামনে আমি বলছি, মেয়ে বলে কি তারা আলাদা হয়ে যাবে বিয়ের পরে? ট্রাস্টি বোর্ডে ওদের নাম আছে।
আমার মেয়ে ছেলে কোনো পার্থক্য নেই। আমার মেয়ে জামাই ট্রাস্টি বোর্ডের সকলের জামাই আছে, নাম আছে। এখন নিয়ম আছে সম্পত্তি ছেলে এবং মেয়ের সমান ভাগিদার। একটা কথা ভক্তদের বলছেন যে শুভর কিন্তু ক্ষমতা আছে, শুভর বাবার কোনো ক্ষমতা নেই, তারা কি নিজেরা গাড়ি কিনতে পারে না? তাই প্রত্যেকে ভালো করে জেনে নিলে মঙ্গলা মা কী নিজে বলল সেটাই আমি শুধু তুলে ধরলাম। তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য মন্দির সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে, একটু একটু করে সবটাই জানিয়ে দিলাম। কিন্তু যারা শেষ পর্যন্ত ভিডিওটা যারা দেখেছো তারা অবশ্যই, আবারও বলবো, সাবস্ক্রাইব করে দাও।